হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করি। আজকের বিষয় হচ্ছে অন্য পোশাকের সঙ্গেই ধুচ্ছেন অন্তর্বাস পোশাক, তাহলে আপনার ধারণাটা নেই কি হতে পারে আপনার শরীরে। আবারও বলতেছি, অন্য পোশাকের সঙ্গেই ধুচ্ছেন অন্তর্বাস পোশাক, আপনার ধারণা নেই কি ক্ষতি হচ্ছে আপনার শরীরে। তো চলুন শুনে নেই। আসলে অন্তর্বাস বলতে বোঝাচ্ছে যে আমরা যে অনেকে বলতে থাকি আন্ডার ওয়ান, কেউ বলি হাফ প্যান্ট। এক কথায় উপরের যে ফুল প্যান্ট বা পোশাক পরে থাকি তার নিচে যে ছোট প্যান্টটি ব্যবহার করা হচ্ছে সেটিকে অন্তর্বাস বলা হচ্ছে। তো সাধারণভাবে প্রতিটি বাড়িতেই জাঙ্গিয়া কিংবা পেন্টির মতো অন্তর্বাস অন্যান্য পোশাকের সঙ্গেই ধোয়া হয়। আবারও বলতেছি, সাধারণভাবে প্রতিটি বাড়িতেই জাঙ্গিয়া কিংবা পেন্টির মতো অন্তর্বাস অন্যান্য পোশাকের সঙ্গেই ধোয়া হয়। কিন্তু জানেন কি, এই অভ্যাসের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের? চর্মরোগ বিশেষজ্ঞ অপূর্ব জেন তার সম্প্রতি একটি গবেষণাপত্রে জানিয়েছেন, অন্তর্বাস ধোয়ার সময়ে বিশেষ বিধি মেনে ধোয়া প্রয়োজন। নতুবা শরীরের গুপ্ত অঙ্গে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এক সাধারণ পোশাক 15 ডিগ্রি উষ্ণ জলে ধোয়া যায়, কিন্তু অন্তর্বাস ধোয়ার জন্য অত্যন্ত 40 ডিগ্রি উষ্ণতা সম্পূর্ণ জল প্রয়োজন, নতুবা অন্তর্বাসে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলো মরে না। অতএব অন্তর্বাস সবসময় আলাদাভাবে উষ্ণ জলে ধোয়া প্রয়োজন। 2. শিশু এবং বৃদ্ধদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম, কাজে তাদের ইনফেকশনের সম্ভাবনা বেশি। কাজেই বাড়িতে যদি কেউ অসুস্থ রোগী থাকে তবে তাদের আন্ডারগারমেন্ট সবসময় আলাদাভাবে ধোয়া প্রয়োজন, নয়তো বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হতে পারেন ও গুপ্ত অঙ্গের রোগে। 3. অন্তর্বাস ধোয়ার সময়ে চলমান জলের প্রবাহ ও অত্যন্ত প্রয়োজন। কল চালু করে তার নিচে অন্তর্বাস ধোয়া হলে অন্তর্বাসে বাসা বেঁধে থাকা ব্যাকটেরিয়াগুলো ধুয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত বিধি মেনে অন্তর্বাস ধোয়া না হলে কি ক্ষতি হতে পারে শরীরের? ডাক্তার জয়েন জানাচ্ছেন, অন্তর্বাস ঠিকভাবে ধোয়া না হলে অন্তর্বাসে থাকা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে শরীরে, এর ফলে মূত্রনলীতে ইনফেকশন এবং তার প্রভাবে প্রবল জ্বর, বমি, পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি যৌনাঙ্গ ও ক্ষতিগ্রস্ত হতে পারে, এর ফলে প্রভাবিত হতে পারে যৌন জীবন। কাজেই অন্য পোশাকের সঙ্গে অন্তর্বাস ধোয়ার ভুল কখনোই করা উচিত নয়। তাই আমরা এই বিষয়টি ভালোভাবে মাথায় রেখে সঠিকভাবে কাজ করব এবং অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকব। তাহলে অবশ্যই আমরা সুন্দর সুস্থ জীবন থাকতে পারবো, করতে পারবো। আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের প্রশ্ন করার নিয়ম আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন, সেখান থেকে সরাসরি আমাদেরকে মেসেজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।